যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসে বলেই সাহাবীদেরকে ভালোবাসে। এখন আমি জানতে চাই নবীজিকে ভালোবাসি কারা কারা? হ্যাঁ, হাত নামায়েন না। দেখেন নবী বলতেছে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসে বলেই সাহাবীদেরকে ভালোবাসলো। তাহলে আজকে থেকে যদি দাবি করি আমি নবীকে ভালোবাসি কিন্তু সাহাবীকে না, আমরা বলবো না, হলো না। নবী বলছে নবীকে ভালোবাসে যারা সাহাবীদেরকে ভালোবাসে তারা। তাহলে স্লোগানটা মুখস্থ করে ফেলি, নবীকে ভালোবাসে যারা, নবীকে ভালোবাসে যারা। এরপরে বলতেছে ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে তারা আমার প্রতি বিদ্বেষ রাখে বলেই সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে। তাহলে বলেন তো নবীর প্রতি বিদ্বেষ রাখে যারা, সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে তারা। আমরা সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 8 নাম্বার দৃষ্টান্ত, একটা কিতাব আছে নাম ফাতহুল মুগিস, 3 নম্বর খণ্ড 101 নম্বর পৃষ্ঠা। আবু যুরআ আর রাজি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য দিয়ে এই অংশের আলোচনা শেষ করছি। তিনি বলেন ইদা রাআইতা রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। তুমি যদি দেখো কোনো ব্যক্তি নবীর সাহাবীর সমালোচনা করে, তার সম্মান খাটো করে, নবীর সাহাবীকে ছোট করে, নবীর সাহাবীর কোনো নিন্দা করে, মুখের সামনে তুমি জেনে নিবা এই লোকটা জিন্দিক, এই জন্য নবীর সাহাবীর সমালোচনা করে। তুমি যখন দেখবা কোনো ব্যক্তি নবীর সাহাবীর সমালোচনা করে, ফালাম, তুমি জেনে রাখবা আন্নাহু জিন্দিক, সে জিন্দিক, এই জন্য সাহাবীর সমালোচনা করে। তাহলে আজকের 8 নাম্বার আলোচনা ছিল নবীর সাহাবীর সমালোচনা করা যাবে না, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। 9 নাম্বার আরেকটু অংশ আছে, 8 নাম্বার পর্যন্ত আরেকটু বলি। 1 নাম্বার সাহাবীদের প্রতি খুশি কে? 2 নাম্বার সাহাবীদের রুকু সিজদার প্রশংসা করেছেন কে? 3 নাম্বার কারা জানি আল্লাহ নির্বাচিত বান্দা? এই উম্মতের শ্রেষ্ঠ কারা? এই উম্মতের নিরাপত্তা কারা? এই উম্মতের কল্যাণ কারা? এই উম্মতের কল্যাণ সাহাবী আর তাবিঈন, তাদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী। বলেন মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন কে? এই হলো 7 নাম্বার আলোচনা। 8 নাম্বার ছিল সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। এখান থেকে 8টা দৃষ্টান্ত আমরা জানলাম। এবার আসি 9 নম্বর সর্বশেষ আলোচনা। সাহাবীদের সমালোচনা করতে গিয়ে একজন সাহাবীকে বেশি টার্গেট করা হয়, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? অথচ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের কি পরিমাণ উন্নতি সাধন হয়েছে এটা যদি আপনি পড়েন, ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, আপনি পুরা চেঞ্জ হয়ে যাবেন। সর্বনাশ বলে কি? কার জামানায়? আমিরে মুআবিয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে। সর্বপ্রথম গভর্নরের নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি ইন্তেকাল করলেন, তারপরে আরেকজন গভর্নর হয়, তিনিও ইন্তেকাল করলেন, তারপর আরেকজন গভর্নর, তিনিও ইন্তেকাল করলেন। 19 হিজরিতে আমিরে মুআবিয়া সিরিয়ার গভর্নরের পুরা পদ পেয়ে যান। তিনি গভর্নরের পদ পাওয়ার পর পুরা সিরিয়া মুসলমানদের হাতে চলে আসে। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিরমিজির 3842 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। একটু বলেন, বলেন আল্লাহ আপনি তাকে হেদায়েতের পথে আহ্বানকারী বানান, তাকে পথপ্রাপ্ত বানান, তার মাধ্যমে অন্যদেরকে হেদায়েত দেন। বলেন এই দোয়াটি নবীজি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করছে। যার জন্য নবী এই দোয়া করছে, আপনি তাকে সমালোচনা করেন কিভাবে? বলেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া, আল্লাহ আপনি তাকে সত্যের পথে আহ্বানকারী বানান। মাহদিয়া, আল্লাহ তাকেও আপনি সৎ পথ প্রাপ্ত বানান। ওয়াহদি বিহি, আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে আপনি হেদায়েত দান করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজির শ্বশুর। কোন মেয়ের বাবা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, সেই সূত্রে নবীর শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর শ্বশুর হয় তো তার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কি হবে? শ্যালক। কি হবে? শ্যালক। নবীজির শ্যালক
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে নিয়ে এসে বললেন, ওয়া মুআবিয়াতু তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইকা। নবীজিকে এসে বললেন, মুআবিয়াকে কি আপনার পার্সোনাল লেখক হিসেবে বানাতে পারেন? তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইক, আপনি কি তাকে লেখক হিসেবে রাখবেন? মুআবিয়া লিখতে পারে, তাকে লেখক হিসেবে রাখবেন? নবী বললেন, নাম, তাকে লেখক হিসেবে আমি রাখবো। এখন প্রশ্ন হলো, হুজুর লেখক আর ওহির লেখক দুইটা তো দুই জিনিস। এবার দেখি তিনি ওহি লিখতেন কিনা। এই জবাব এই জামানায় আলেমরা কি দিবে? অনেক আগেই ওলামায়ে কেরাম জবাব দিয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বড় আলেম ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহ, তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম, এই কিতাবের 4 নম্বর খণ্ড 309 নম্বর পৃষ্ঠায় তিনি জবাব দিয়ে গেছে আমিরে মুআবিয়া ওহি লিখতেন কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কুনতু আলআবু, আমি খেলতেছিলাম, ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খেলতেছিলাম, নবী আমারে ডাক দিয়েছে। ছোট মানুষ ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমি ছোট ছিলাম, তো আমি খেলতেছি, নবী আমারে ডাক দিয়েছে, আব্দুল্লাহ দিয়ে আসো, উদউলি মুআবিয়া, আমাকে একটু মুআবিয়াকে ডেকে দাও তো, মুআবিয়াকে ডেকে আমার কাছে নিয়ে আসো। নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আব্দুল্লাহ একটু মুআবিয়াকে ডেকে নিয়ে আসো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো কেন ডাকাইছে? ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, মুআবিয়া ওহী লিখতেন, তো এজন্য নবী আমার মাধ্যমে মুআবিয়াকে ডাকায় আনছেন নবীর প্রয়োজন পুরা করার জন্য। কারণ মুআবিয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, তিনি কি লিখতেন? ওহী লিখতেন। এবার বুখারী একটা বর্ণনা শুনেন, 2924 নম্বর হাদিস, 2924 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কি বলছে দেখেন নবী, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আউজাবু, আমার উম্মতের যেই দলটি সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাত ওয়াজিব করে নেবে। বলেন, নৌপথে প্রথম যারা মুসলমান যুদ্ধ করছে তারা কি ওয়াজিব করে নেয়? আবার কি ওয়াজিব করে নেয়? জান্নাত। এই নৌপথের যুদ্ধের প্ল্যান করেছেন যিনি, যার সময় যুদ্ধ হয়েছে, যার নেতৃত্ব হয়েছে, যিনি এই যুদ্ধের সৈনিকদেরকে পাঠিয়েছেন, তিনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবী জান্নাতি বলে গেলেন, আপনি কিভাবে তাকে সমালোচনার পাত্র বানান? বুখারীর 3765 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো, ইন্নাহু ফকিহ, মুআবিয়া একজন ফকিহ সাহাবী, মুআবিয়া একজন ফকিহ সাহাবী। যদিও এই হাদিস দিয়া অনেকে আবার একটা দলিল দিয়া গ্রহণ করে অন্য কিছু বলে, তার একক একটা দলিল নেই এখান থেকে। যাই হোক, এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নাহু ফকিহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ফকিহ সাহাবী, তিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখেন। তিনি ইজতিহাদ করে কোনো আমল যদি করে, সেই আমল তোমরা, তার এই আমলটা তোমরা দেখা ভুল ধরতে যাবা না, কারণ তিনি একজন ফকিহ সাহাবী, তিনি ইজতিহাদ করার যোগ্যতা রাখে। আর ইজতিহাদ যে করতে পারে, তার যদি কাজটা সঠিক হয় ডাবল সওয়াব, সঠিক যদি না হয় অর্ধেক সওয়াব। সঠিক হইলে ডাবল, সঠিক না হইলে একটা সওয়াব হবে। ইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন। ফকিহ মুস্তাহিদ যদি গবেষণা করে, কোনো মাসালা বের করে, মাসালা সঠিক হইলে ডাবল সওয়াব, সঠিক না হইলে কষ্ট করে যে গবেষণা করছে তাও এক সওয়াব। আর আমরা আছি সমালোচনা নিয়ে, নিজের আখেরাত ঠিক করে নিয়ে চিন্তা ভাবনা করি না মিয়া, কবরে যাওয়ার পর কি হালাত হবে এই টেনশন নাই। আপনি আছেন এদেরকে নিয়ে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমার সাথে একটু বলেন, বলেন সাহাবী, তাবিঈ, তাবিঈ, এভাবে পরম্পরায় ওলামায়ে কেরামের যে সিলসিলা, যে ধারাবাহিকতা, তাদের মর্যাদা, তাদের সম্মান আমরা যথাসাধ্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। তাদেরকে সমালোচনার পাত্র বানাবো না। মনে থাকবেন ইনশাল্লাহ। পরীক্ষা হয়ে যাক। বলেন তো, ইসলাম কিসের মতো? ঘরের কি আছে? দরজা কারা? যারা সাহাবীদেরকে কষ্ট দেয় তারা দরজা কি করে? দরজা ছিদ্র করে ভদ্র মানুষ ঘরে ঢুকে? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো করলাম, শুনলাম, বললাম, সাহাবায়ে কেরামের মর্যাদা সদা সর্বদা সর্বক্ষেত্রে আমরা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনাটি আমার সংকলন মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডে এই সাহাবীদের আলোচনার অংশটাও পাবেন। মিম্বরে আমানতের 10 নম্বর খণ্ডটা যাদের কাছে আছে, যারা সংগ্রহ করেছেন, 10 নম্বর খণ্ডে মুহররমের আলোচনায় সাহাবীদের এই একটা আলোচনাও পাবেন। শিরোনাম হবে সাহাবীদের নিন্দাবাদ বা নিন্দা করা কত বড় অপরাধ, এই জাতীয় আলোচনা আছে। ড্রাইভার ভাই কিতাব নিয়ে এসেছে।
بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا وقال تعالى وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى وقال رسول الله صلى الله عليه وسلم النجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمنة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني চকপাড়া আজুগিচালা ইমাম উলামা পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি মাওলানা মুফতি আব্দুল মজিদ সভাপতি চকপাড়া আজুগিচালা ইমাম উলামা পরিষদ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মুনিরুল ইসলাম গাজীপুরি মোহতামিম জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম কওমি মাদ্রাসা আনসার রোড মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি আবু রাহাত অর্থ বিষয়ক সম্পাদক চকপাড়া আজুগিচালা ইমাম উলামা পরিষদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহির ১৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ১৯ পারার ২০ পৃষ্ঠা সূরাতুন নামলের ৫৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ মুসলিম হাদিসের কিতাব, এই কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। এই মাস আরবি মাস মুহররম মাস। মুহররম মাসের গুরুত্বটা আমাদের কাছে বিভিন্নভাবে
যেমন এই মাসের একটা দিন আছে 10ই মুহররম, এইটাকে কেন্দ্র করে আমরা 10 তারিখের আগে যা করার করি, এরপরে অনেকে ভুলে যাই 10ই মুহররম শেষ মানে মুহররম মাস শেষ। কিন্তু বাস্তবতা হলো মুহররম মাস পুরাটাই রোজা রাখার মাস। আপনি চাইলে কালকেও রাখতে পারেন। মুহররম মাসে রোজা রাখার অনেক ফজিলত। হাদিসের কিতাব তিরমিজি 741 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1126 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আসছে, এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন? রমজানে তো রাখতেই হবে ফরজ রোজা, রমজান ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে বলবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, তুমি যেই প্রশ্ন আমাকে করলা, এই জাতীয় প্রশ্ন এক ব্যক্তি ছাড়া আর কাউকে করতে দেখি নাই। এক ব্যক্তি নবীরে এই প্রশ্নটা করছে, তুমি আমারে যে প্রশ্ন করছো। তো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, তুমি যদি রোজা রাখো রমজান ছাড়া অন্য কোনো মাসের, তাহলে মুহররম মাসে রোজা রাখো। এখন বলেন মুহররম মাস কি শেষ? বলছে মুহররম মাসে রোজা রাখো। সহিহ মুসলিমের বর্ণনা 2645 নম্বর হাদিস এবং 1163 নম্বর হাদিস মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা রাখাটাই ফজিলত। ও আফজলুস সালাত বাদাল ফরিদতি সালাতুল লাইল, ফরজ নামাজের পর সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের তাহাজ্জুদ নামাজ। তো এই হলো মুহররম মাস, এখনো শেষ হয় নাই, রোজা রাখা যেতে পারে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, নিশ্চয়ই আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধান মতে মাসসমূহের গণনা 12 মাস। মাসসমূহের গণনা 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত? এটা হাদিসে আছে, সহিহ বুখারীর 3197 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3 মাস আবার ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস ধারাবাহিক 4 নাম্বার। ওয়া রজব, আরেকটা হলো রজব মাস। মাইকম্যান ভাই ইকু টিকু কিচ্ছু দিবেন না, আলাদা আওয়াজ দিবেন না, ইকু ফিকু আলাদা কোনো আওয়াজ দিবেন না, নরমাল। এই আমার নাম আরিফ বিন হাবিব, আমি যেরকম কথা কইতেছি এখন মাইকে যেমন এটাই শোনা যায়, আলাদা করেন না, আমি যেন মাইকে থাকি।
অনেক সময় মাইকে এমন আওয়াজ করে মনে হয় যে কোন হুজুরে যে ওয়াজ করে আপনার বুঝবেন, এটা অমুক হুজুর গিয়ে দেখবেন না, এটা উনি না আরেকজন, এরকম। তা আমি যেটা এটাই যেন থাকে বাহিরে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব মাস। এই 4 মাসের মধ্যে একটা হলো মুহররম মাস, যেটার ফজিলত অর্জন করতে চাইলে এখনো আমরা অর্জন করতে পারি, রোজা রাখতে পারি। তবে আমার আপনাদের সামনে আজকে আলোচনা করার বিষয় এটা না, মুহররম মাস নিয়ে আলোচনার বিষয় না। বাকি মুহররম মাসকে কেন্দ্র করে কিছু বিষয় মুসলমানদের মাঝে আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এর মধ্যে 10ই মুহররমের বিষয়টা, এটা যে আমাদের নবী দুনিয়াতে আসার পরে চর্চা শুরু হয়েছে এমন না, এটা পৃথিবীতে অনেক আগে থেকে চর্চা 10ই মুহররম। তবে আমাদের বাংলাদেশি যারা, আমাদের কাছে 10ই মুহররমের চর্চা বলতেই বুঝি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এখানে মনে রাখতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10ই মুহররম শহীদ হওয়ার কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। বাংলাটা বুঝছেন? শাহাদাতের কারণে 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং 10ই মুহররম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি শহীদ হওয়ার কারণে অন্য শাহাদাতের চাইতে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। কারণ এই দিনে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ ঘটিয়েছেন। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেছেন যেই দিন, এই দিন, এই মুহররমের 10 তারিখ। তো বলেন মুসা নবীকে আমাদের নবীর পরে না অনেক আগের নবী? সহিহ বুখারী 2004 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا, নবীজি বললেন এটা কি? তখন ইহুদিরা জবাব দিল হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, ফলে মুসা নবী 10ই মুহররম শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখা শুরু করছে। তো 10ই মুহররমের রোজা অনেক আগে থেকে। এই হলো আপনার 10ই মুহররমের আলোচনা, এটা আগে থেকে আলোচনা। তাহলে কি শিখলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মুহররমের 10 তারিখের মর্যাদা নতুন করে বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে তার শাহাদাতের মর্যাদা আল্লাহ অনেক বেশি বাড়ায় দিয়েছে। তো মুহররম মাস আসলে 1 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা নিয়ে আলোচনা হয়, এটা একটা বিষয়। 2, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে যারা যারা দায়ী, এর মধ্যে অন্যতম প্রধান একজন আসামির নাম ইয়াজিদ। ইয়াজিদ জালেম, তার জুলুম সম্পর্কে আলোচনা করা যেতে পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরেকজন আছে শিমার, তাদের ব্যাপারে আলোচনা করা যাবে, এরা জালেম। এগুলো 2 নাম্বার। 3, ইয়াজিদের জুলুমকে কেন্দ্র করে তার বাবা নবীর সম্মানিত জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করা, এটা অন্যায়, এটা হারাম। কথাটা বুঝছেন তো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মহব্বত করি, ভালোবাসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে এর মধ্যে অন্যতম একজন প্রধান হুকুমদাতা আসামি ইয়াজিদ। যদিও ইয়াজিদকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করা হয় না, ইয়াজিদ ও জালেম, জুলুম করেছে সন্দেহ নাই, তবে ইয়াজিদের জুলুমকে কেন্দ্র করে তার বাবা
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী এবং ওহির লেখক এবং প্রায় 60টার বেশি হাদিস বর্ণনাকারী একজন সাহাবীকে সমালোচনার পাত্র বানানো যাবে না। তিনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মাথায় আসছে আপনাদের যে হুজুর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উনিও, এটা আমাদের মাঝে একটা বিষয়। আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী শুনলেই বুঝি 10 জন সাহাবী। আসলে 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বা জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী মানি হলো নবীজি অনেক সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিছে, এর মধ্যে এক হাদিসে 10 জনের নাম বলছে। এক হাদিসে একসাথে কয়জনের নাম বলছে? ওই 10 জনের নাম এক হাদিসে বলে দেওয়ার কারণে তাদের উপাধি হয়ে গেছে, তাদের পরিচিতি হয়ে গেছে দুনিয়াতে আশারায়ে মুবাশশারা, মানে একসাথে 10টা নাম বলছিল নবীজি, ওই 10 জনও জান্নাতি, এজন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। বাকি এই 10 জন ছাড়াও অসংখ্য বিক্ষিপ্ত হাদিসে নবী বলেছেন ওমকে জান্নাতি, তারা জান্নাতি, এই দলটা জান্নাতি, এরকমও বলছে। আমি মূল আলোচনা এবার ঢুকি। তাহলে কয়টা আলোচনা হলো? 3টা। একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া, তার শাহাদাত আমাদেরকে ব্যথিত করে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, পানি বন্ধ করে দেওয়া, কারবালার প্রান্তরে ছোট্ট মাসুম বাচ্চাকে পানি পান করতে না দেওয়া, নিঃসন্দেহে এগুলো জুলুম, কোনো সন্দেহ নাই। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে জালেমদের জুলুম সম্পর্কে আলোচনা হবে, তার পবিত্র শাহাদত সম্পর্কে আলোচনা হবে। বাকি এই বিষয়ে কেন্দ্র করে রসুলের একজন জলিলুল কদর, একজন জান্নাতি সাহাবীর সমালোচনা করব না, শুনব না। বুঝতে পারছেন তো? এই হলো তৃতীয় বিষয়টা। এই জন্য আজকে আপনাদের সামনে আমার মূল আলোচনার বিষয় সাহাবীদের সমালোচনা করা হারাম। বলেন কি? সাহাবীদের সমালোচনা করা? আমি মূল আলোচনায় ঢুকতেছি। আলোচনার শুরুতে একটা ভূমিকা হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে রাখবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথাটা আমরা পড়াশোনা করব, আমরা মিলেমিশে মনে রাখার জন্য পড়ব। আগে আমি একটু বলি, আপনারা শোনেন। একটা কিতাব আছে, নাম মুখতাসারু তারিখি দিমাশক, দামেস্কের সংক্ষিপ্ত ইতিহাস। এই কিতাব কয়েক খণ্ডে, এর 3 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে। বক্তব্যটি হলো, ইন্নামাল ইসলামু কাদারিন লাহা বাবুন, ইসলাম হলো একটা বাড়ির মতো, এই বাড়ির একটা দরজা আছে। তাহলে বলেন তো ইসলাম কিসের মতো? একটা বাড়ির কি আছে? দরজা আছে। ইমাম শাফি বলেন, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক বাড়ির দরজা হলো নবীর সাহাবীগণ। একটু আগে আমি আইসা মসজিদে ঢুকছি, মসজিদের দরজা ছিল বন্ধ। আসা মাত্র একটা ছেলে দরজা খুলে দিছে, তার মানে দরজা দিয়ে মসজিদে ঢুকতে হবে। আমরা ভিতরে নামাজ পড়লাম, এশার সালাত আদায় করলাম, তখন 2 দরজা বন্ধ রাখছে যেন মানুষ না যায়। আবার আপনাদের এই মঞ্চে আসলাম, বলেন তো দরজা খুলে না বন্ধ করে আসছি? দরজাটা খুলতে হয়েছে, তারপর আমি বের হয়েছি। ইসলাম নামক এই ঘর বা বাড়ি, এই বাড়ির একটা দরজা আছে, এই বাড়ির দরজা হলো সাহাবী। ইসলাম নামক ঘরে ঢুকতে হলে সাহাবী লাগবে। কারা লাগবে? তো তাদের যদি সমালোচনাই করেন তো ঘরে ঢুকবেন কেমন? তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, যেন আগামীকাল আরো 10 জনকে শিখাইতে পারেন ইসলাম কিসের মতো? একটা বাড়ির মতো। এই বাড়ির কি আছে? এই দরজা দিয়ে ইসলাম নামক ঘরে ঢুকতে হলে দরজার নাম কি? এবার ইমাম শাফি কি বলে দেখেন, ফামান আদাস সাহাবা ইন্নামা আরাদাল ইসলাম কামান নাক্কারাল বাবা ইউরিদু দুখুলাদ দার। যে ব্যক্তি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, সে কেমন যেন ঘরের দরজা ছিদ্র করে ঘরে প্রবেশ করতে চায়। যে ব্যক্তি নবীর সাহাবীদেরকে কষ্ট দেয়, আর সাহাবী মানে হলো ইসলাম নামক ঘরের দরজাকে কষ্ট দেওয়া, নবীর সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজা ছিদ্র করে ডাকাতের মতো ইসলাম নামক ঘরে প্রবেশ করার চেষ্টা করা। বলেন তো দরজা ছিদ্র করে কি ভদ্র মানুষ প্রবেশ করে? হ্যাঁ, দরজা ছিদ্র করে। কারণ ভদ্র মানুষ তো দরজা ছিদ্র করে ঢুকবে না, উনি সুন্দরভাবে ঢুকবে। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন ইসলাম কিসের মতো? বাড়ির কি আছে? এই দরজা কারা? যারা সাহাবীদেরকে কষ্ট দেয়, তারা কেমন যেন দরজা কি করে?
আল্লাহ আমাদেরকে ইসলাম নামক ঘরের দরজা ছিদ্র করার নামক অপরাধ থেকে হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এবার মূল আলোচনায় ঢুকি। প্রথম কথা, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহি 18 নম্বর আয়াত, 26 পারা 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী, যারা আপনার কাছে গাছের নিচে আপনার কাছে বায়াত হয়েছে, আপনার সাহাবীরা, তাদেরকে জানায়া দেন অবশ্যই আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। ভাই, আমি আপনাদেরকে সরল মনে জিজ্ঞাসা করতে চাই, যাদের প্রতি আমার রব খুশি তাদেরকে নিয়ে আমার সমালোচনার কি আছে? যাদের প্রতি আমার রব খুশি তাদের সমালোচনা করার কি যোগ্যতা আমার? তা আল্লাহ তাআলা বলেন, যারা আপনার কাছে গাছের নিচে বায়াত হয়েছে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের মনের কি খবর, কি ব্যথা, কি কথা সব আল্লাহ জেনে নিয়েছে। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, নবী জানায়া দেন আল্লাহ তাদের উপর সাকিনা, প্রশান্তি নাজিল করছে। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আল্লাহ তাদেরকে নিকটতম বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করেছেন। তাহলে এক নাম্বার আজকের আলোচনা শিখলাম, সাহাবীদের প্রতি খুশি কে? অন্য আয়াতে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। দুই দলের প্রতি খুশি। আল্লাহ সাহাবীদের প্রতি খুশি আর সাহাবীরা আল্লাহর প্রতি খুশি। দেখেন, রব যার প্রতি খুশি, যারা রবের প্রতি খুশি, আমাদের কি টেনশন তাদেরকে নিয়ে বলেন? আমরা তো তাদের শুধু প্রশংসা করতে পারি। রব যাদের প্রতি খুশি আমরা তাদের শুধু প্রশংসা করতে পারি যে রব তাদের প্রতি খুশি। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা আল্লাহ করছে। আপনারা আজকে এসে পড়ছেন, আমিও বললাম, কই আমগো রুকু সেজদার তো প্রশংসা আল্লাহ করেনি। আমগোটা কবুল হয়েছে কিনা এই টেনশনই তো সারা জীবন থাকতে হয়, যে আমার রুকু কবুল হলো কিনা, আমার সেজদা কবুল হলো কিনা, এই টেনশনে থাকতে হয় যে এসা পড়ছি, কে জানে কি পড়ছি, কবুল হয়েছে কিনা। আর আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদের রুকু সেজদা গুলা এগুলা আপনি একটু দেখবেন, তাদের রুকু দেখবেন, তাদের সেজদা দেখবেন, তারা রুকু সেজদার মাধ্যমে আমি আল্লাহর ফজিলত আর সন্তুষ্টি কামনা করে। অথচ আমার আপনার রুকুর মধ্যে কত দুনিয়াবি টেনশন ঢুকে। রুকুতে গেলে দোকানের কথা, সেজদায় গেলে জমি জমার কথা, কত কিছু। আর আল্লাহ বলে, নবী আপনার সাহাবীরা রুকু সেজদা করে আমার থেকে ফজিলত আর আমার সন্তুষ্টি অর্জন করার জন্য। 26 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহি 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা তার সাথে আছে মানে সাহাবীরা, তারা কাফেরদের প্রতি কঠোর। রুহামাউ বাইনাহুম, সাহাবীরা আপোষের প্রতি সদয়, তারা আপোষের প্রতি বড় দয়া রাখে, মায়া রাখে, মহব্বত রাখে। এরপরে কি বলে দেন, তারাহুম রুকআন সুজ্জাদা, নবী আপনি সাহাবীদেরকে দেখবেন রুকু অবস্থায়, সেজদা অবস্থায় দেখবেন। জানেন তারা রুকু সেজদা কেন করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে ফদলান আল্লাহর অনুগ্রহ চায়, ওয়ারিদওয়ানা আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ সাহাবীদের রুকু সেজদার প্রশংসা করে বলে, তারা রুকুর মাধ্যমে, তারা সেজদার মাধ্যমে আমি আল্লাহর অনুগ্রহ চায়, আমার সন্তুষ্টি চায়। হাবিব তারা হলো আপনার সাহাবী। বলেন, সাহাবীদের রুকু সেজদার প্রশংসা কে করেছে? তো তাদের শুধু আমরা প্রশংসাই করতে পারি। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, নবী আপনার সাহাবীরা কেমন জানেন? তাদের চেহারার মধ্যে আপনি আলামত দেখবেন, সেজদার চিহ্ন দেখতে পাবেন। এগুলো আজকে 2 নাম্বার আলোচনা। তাহলে 1 নাম্বার